সকালবেলা টিউশন থাকলে তোমরা অনেকেই অ্যালার্ম সেট করে রাখো, নইলে বাড়ির কাউকে বলো ঠিক সময়ে ডেকে দিতে। মানে আমাদের ঘুম ভাঙাতে সাহায্য করছে কোনো না কোনো এক্সটার্নাল এফেক্ট। নিউটনের প্রথম গতিসূত্র থেকেও আমরা এই ধারণাই পেয়ে থাকি। অর্থাৎ স্থির বস্তুকে সচল করতে সাহায্য করে কোনো বাহ্যিক বল। এই কারণেই ফুটবলে কিক করলে তবেই সেটা গতিশীল হয়। তড়িৎ প্রবাহের ক্ষেত্রেও এর ব্যতিক্রম ঘটে না। কোনো ধাতব পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ সৃষ্টি করার জন্য বা প্রবাহ বজায় রাখার জন্য একটা বাহ্যিক বলের প্রয়োজন হয়। একেই আমরা বলি তড়িৎচালক বল বা ইলেকট্রোমোটিভ ফোর্স। কোনো তড়িৎ বর্তনীতে তড়িৎ প্রবাহ মাত্রা সৃষ্টি করার জন্য প্রয়োজনীয় বাহ্যিক বলের যোগান দেয় ব্যাটারির মতো তড়িৎচালক বলের উৎসগুলো। এখন প্রশ্ন হলো, তড়িৎ প্রবাহ মাত্রা সৃষ্টির জন্য এই বাহ্যিক বলের প্রয়োজন হয় কেন? আমরা তো সাধারণত এটাই বলে থাকি যে ধাতব পরিবাহীর মধ্যে দিয়ে মুক্ত ইলেকট্রন প্রবাহের ফলেই তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। কিন্তু এর পিছনেও একটা কারণ আছে। আসলে পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ তখনই প্রবাহিত হবে যখন তড়িৎ বর্তনীতে একটা বিভব প্রভেদ সৃষ্টি হবে। তড়িৎচালক বল কোনো ঋণাত্মক আধানকে ব্যাটারির পজিটিভ টার্মিনাল থেকে নেগেটিভ টার্মিনালে পাঠিয়ে অথবা কোনো ধনাত্মক আধানকে নেগেটিভ টার্মিনাল থেকে পজিটিভ টার্মিনালে পাঠিয়ে বর্তনীর বিভব প্রভেদ বজায় রাখে। অর্থাৎ তড়িৎচালক বলই পরিবাহীর মধ্যে দিয়ে মুক্ত ইলেকট্রন প্রবাহের কারণ। এখন চলো দেখে নেওয়া যাক কোনো তড়িৎ বর্তনীতে তড়িৎচালক বলের উৎস হিসেবে ব্যাটারির এক্স্যাক্ট ভূমিকাটা কী। লক্ষ্য করে দেখো, তড়িৎ বর্তনীর মধ্যে ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট অভিমুখে প্রবাহিত হচ্ছে। এর ফলে বর্তনীতে একটা তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়েছে, যা বাল্বটাকে জ্বলতে সাহায্য করছে। এখন যদি বর্তনী থেকে ব্যাটারিটা সরিয়ে দিই, তাহলে দেখো বাল্বটা জ্বলছে না। এর কারণ হলো বর্তনীতে ব্যাটারিযুক্ত না থাকায় পরিবাহীতে মুক্ত ইলেকট্রন থাকা সত্ত্বেও সেগুলিকে গতিশীল করার জন্য প্রয়োজনীয় তড়িৎচালক বলের যোগান ব্যাহত হচ্ছে। এর ফলে ইলেকট্রনগুলো পরিবাহীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছাতে পারে না। তাই বর্তনীতে কোনো তড়িৎ প্রবাহ হচ্ছে না। এরপর যদি পুনরায় বর্তনীতে ব্যাটারি যোগ করা হয়, তাহলে দেখা যাবে বাল্বটা আবার জ্বলছে। এর থেকে এটাই বোঝা গেল যে বর্তনীতে যুক্ত ব্যাটারির নেগেটিভ প্রান্ত ঋণাত্মক তড়িৎগ্রস্ত ইলেকট্রন বিকর্ষণ করছে। তাই ইলেকট্রনগুলো ব্যাটারির নেগেটিভ প্রান্ত থেকে পজিটিভ প্রান্তের দিকে প্রবাহিত হচ্ছে। আর ব্যাটারি তার মধ্যে সঞ্চিত রাসায়নিক শক্তিকে কাজে লাগিয়ে কোনো একক ধনাত্মক তড়িতাহিত কণাকে ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তে অর্থাৎ নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে পৌঁছাতে সাহায্য করছে। আর এই আধানকে স্থানান্তরিত করতে ব্যাটারিকে যে পরিমাণ কার্য সম্পাদন করতে হয়, সেই পরিমাণ কার্যই হলো ওই ব্যাটারির তড়িৎচালক বল। আমরা বাড়িতে যে দেওয়াল ঘড়ি, টর্চ বা টিভির রিমোট ব্যবহার করি, তাতে যে ইলেকট্রিক সেল ব্যবহার করা হয়, একটু খেয়াল করলে লক্ষ্য করবে তাদের গায়ে 1.5 ভোল্ট লেখা থাকে। এর অর্থ হলো 1 কুলম্ব তড়িৎ আধানকে
ব্যাটারির মধ্য দিয়ে ঋণাত্মক প্রান্ত অর্থাৎ নিম্ন বিভব থেকে ধনাত্মক প্রান্ত অর্থাৎ উচ্চ বিভবে স্থানান্তরিত করতে 1.5 জুল কার্য করতে হয়। এসআই পদ্ধতিতে তড়িৎচালক বলের একক হলো জুল পার কুলম্ব বা ভোল্ট। তোমরা আগের ক্লাসেই জেনেছো বিভব প্রভেদের এককও ভোল্ট। তবে তড়িৎচালক বল ও বিভব প্রভেদের একক এক হলেও এদের মধ্যে কিছু পার্থক্য আছে। যখন কোনো তড়িৎ বর্তনীর একটা অংশকে অন্য একটা অংশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয় তখন ওই বর্তনীতে যুক্ত ব্যাটারির দুই প্রান্তের মধ্যে উৎপন্ন বিভব পার্থক্যই হলো তড়িৎচালক বল। কিন্তু যদি বর্তনীর কোনো অংশ বিচ্ছিন্ন না থাকে অর্থাৎ বদ্ধ বর্তনী হয় সেক্ষেত্রে ব্যাটারির দুই প্রান্তের মধ্যে যে বিভব পার্থক্য তৈরি হয় তাকে আমরা বিভব প্রভেদ বলে থাকি। বর্তনীর যে অংশে অন্য যে কোনো শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় সেই অংশে তড়িৎচালক বল সৃষ্টি হয়। আবার বর্তনীর যে অংশে তড়িৎ শক্তি অন্য কোনো শক্তিতে রূপান্তরিত হয় সেখানে বিভব প্রভেদের সৃষ্টি হয়। তড়িৎচালক বল মাপা হয় পোটেনশিওমিটারের সাহায্যে আর ভোল্টমিটারের ব্যবহার করা হয় বিভব প্রভেদ মাপার জন্য। কোনো তড়িৎ কোষের তড়িৎচালক বলের মান কোষে ব্যবহৃত সক্রিয় তরল আর তড়িৎদ্বারগুলোর প্রকৃতির উপর নির্ভর করে। কোষে ব্যবহৃত তরলের পরিমাণ বা তড়িৎদ্বারগুলোর আকারের উপর কখনোই এই তড়িৎচালক বলের মান নির্ভর করে না।